হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ শেয়ার করব সর্ষে বাটায় ঢেঁড়স মাখার মজাদার রেসিপি। এই রেসিপিটি ঠান্ডা, সর্দি, কাশি দূর করতে ম্যাজিকের মতো কাজ করে। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। রেসিপিটি তৈরির জন্য আমি এখানে 2 চা চামচ পরিমাণ সরিষা নিয়ে নিয়েছি। এখানে আমি সাদা সরিষা ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কালো সরিষাটাও ব্যবহার করতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। এখন এগুলোকে ব্লেন্ড করে নিব। আর সরিষা বাটায় অবশ্যই কাঁচামরিচ ব্যবহার করবেন, এতে করে সরিষাটা রান্নার পর আর তিতে লাগে না। রেসিপিটি তৈরির জন্য আরও লাগবে ঢেঁড়স। এখানে আমি হাফ কেজি পরিমাণ ঢেঁড়স খুব ভালো করে পানিতে ধুয়ে নিব। 3-4 বার পানি পাল্টিয়ে খুব ভালো করে ঢেঁড়সটাকে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেলে এখন ঢেঁড়সের আগা এবং গোড়াটা অল্প অল্প করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে এখন ঢেঁড়সের যে মাথার সাইডটা আছে ওটাকে ঠিক এইভাবে একটু ফাড়া দিয়ে নিতে হবে, এতে করে ঢেঁড়সটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো সবগুলা ঢেঁড়স আমি এরকম করে ফেলে নিচ্ছি। চুলায় চলে এলাম, একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আর এই রান্নায় অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। আরও দিয়ে দিলাম 1/4 চা চামচ কালো জিরে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা ঢেঁড়সগুলোকে। ঢেঁড়সটা দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1/4 চা চামচ পরিমাণ হলুদ ও সামান্য একটু লবণ। এখন এই ঢেঁড়সটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এর মধ্যে 2 মিনিট। আর এই পর্যায়ে চুলার জাল মিডিয়াম হিটে থাকবে। 2 মিনিটের মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য পানি অ্যাড করতে হবে, জাস্ট ঢেঁড়সটা সেদ্ধর জন্য যতটুকু পানি প্রয়োজন। ঢাকনা দিয়ে রান্না করব ঢেঁড়সটা সেদ্ধ না হয়ে যাওয়া পর্যন্ত। তবে এর মাঝে অবশ্যই একটু উল্টে পাল্টে নেড়ে দেব। যখন সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে বেটে রাখা কাঁচামরিচ ও সর্ষে বাটাটা দিয়ে এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে 2 টেবিল চামচ পানি ওই বাটিটা ধুয়ে দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন এটাকে রান্না করে নেব প্রায় 2 মিনিটের মতো। সর্ষে বাটা দেওয়ার পর বেশি সময় রান্না করবে না, এতে করে কিন্তু সর্ষে বাটাটা তিতে হয়ে যায়। মিডিয়াম হিটে 2 মিনিট রান্না করে নিচ্ছি। 2 মিনিট পর আমরা ফিরে এলাম। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। এখন চুলার জাল বন্ধ করে পরিবেশন করছি। অসম্ভব মজার এই রেসিপিটি করতে খুবই অল্প সময় লাগে, কিন্তু ঠান্ডা, সর্দি, কাশি দূর করতে এটা ম্যাজিকের মতো কাজ করে। তাই একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন। রেসিপিটি ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।